8 বছরের মেয়ে শিশু হওয়াতেই কি তার অপরাধ ছিল? তার জীবন প্রদীপ নিভিয়ে দিল বর্বর মানুষ। এভাবে কত ছোট শিশুরা জীবনকে ছেড়ে যাবে, দেহকে ছেড়ে যাবে তার আত্মা। বলছিলাম ছোট শিশু আসিয়ার কথা। এ কথা আমরা সবাই জেনেছি, সারা দেশের মানুষ জেনেছে কিভাবে জীবন প্রদীপ নিভে গেল ছোট্ট শিশুটির। যে শিশুটি বেঁচে উঠতে পারত সুন্দরভাবে, কিন্তু কি হলো তার জীবনে? কি অপরাধ ছিল তার? আমরা স্বাধীন দেশে বাস করছি, কিন্তু এ কোন স্বাধীনতার নমুনা? একটি ছোট শিশু তার লালসার শিকার হয়ে গেল বর্বর পশুদের হাতে। বর্বরিত, ওরা তো মানুষ নয়, পশু, পশুর মতো আচরণ। আমাদের সমাজে ভদ্র পুরুষেরা লজ্জায় লজ্জিত হয়ে যাচ্ছে এই ধরনের বর্বর পুরুষদের আচরণ দেখে। আসলে সব পুরুষ তো খারাপ নয়, সমাজে কিছু পুরুষ খারাপ, তারা বিষ ফোঁড়ার মতো, এবং টনটনে ফোঁড়া যেমন কষ্ট দেয় মানুষকে, ঠিক তেমনি তারাও সমাজের বিষ ফোঁড়া এবং সমাজকে নাড়িয়ে দিচ্ছে কষ্ট দিয়ে। আসিয়ার মতো আর কোনো শিশু যেন জীবন প্রদীপ নিভিয়ে না ফেলে অল্প বয়সে, আমরা সে প্রত্যাশাই করব। আমাদের সমাজ নেশামুক্ত সমাজ হোক, বর্বর পশুরা নেশাগ্রস্ত হয়ে আর যেন এ ধরনের কর্ম করতে না পারে, সেই দিকে দৃষ্টি রাখতে হবে সবার। দেশটাকে বাঁচানোর দায়িত্ব শুধু একজনের না, সবার ওপর বর্তায়। আমরা যদি সচেতন নাগরিক হই, তাহলে তো এই ধরনের কর্মকাণ্ড সমাজে হবে না। তাই সবাইকেই সজাগ দৃষ্টি রাখতে হবে আসিয়ার মতো আর যেন কোনো শিশু দুনিয়া থেকে বিদায় না নেয় এই ধরনের বর্বরতার শিকার হয়ে। সমাজকে রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, সবার।